জ্বালানি তেলের সংকট মোকাবেলায় উন্নত দেশও যখন হিমশিম খাচ্ছে, তখন নতুন করে আলোচনা এসেছে বগুড়ার গাবতলীর কলাকোপা তল্লাতলা গ্রামে মাটির নিচে লুকায়িত সুপ্ত খনিজ সম্পদ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বগুড়ার গাবতলীতে রয়েছে বড় জ্বালানি সম্পদের খনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বাপেক্সের তথ্য মতে ৫০ বছর আগে পেট্রোবাংলার একটি অনুসন্ধানী দল তল্লাতলা গ্রামের এই স্থানে প্রথম খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করেছিল। ২ বছর ধরে অনুসন্ধান চালিয়ে সে সময় কিছুই পাওয়া যায়নি। দ্বিতীয় দফায় ২০১৪-১৫ অর্থ বছরে নতুন করে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করা হয়। ২০১৬ সালের মার্চ মাস অবধি মাটির নিচে প্রায় ৭৫ মিটার খনন করলেও বাপেক্স জ্বালানি সম্পদের সন্ধান পায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৃহৎ পরিসরে খনন কার্যক্রম চালানো হলে মিলবে জ্বালানি সম্পদ। ১৪,৬২,৬২ লাখ টাকার বাজেট এটা সবার মুখেই যে হবে ইনশাল্লাহ খনি এখানে আছে। কিন্তু খনি হতে ড্রিলিং করা কাজকর্ম করতে 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 সেখানে ২১০০ মিটার পর্যন্ত পাইপ এখানে ড্রিলিং করছে ওনারা। ৭,৫০০ ৮,০০০ ফুটের যে আন্তর বলে পাওয়া গেল হলে কয়লা, তারপরে পাওয়া গেল হচ্ছে ৮,০০০ কাছে যে পাওয়া গেল হচ্ছে আপনার হলে এই যে পম্পস, তারপরে তেল পাওয়া গেল। খনি সেট করছিল, হয়তো ওই টাইমে তেল তোলার সময় মনে হয় ঝামেলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেলের গন্ধ। জিনিসটা হলে পরে মনে করেন যে সরকারও উন্নত হবে, আমরাও উন্নত হব। আমরা বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশে যদি ১০ টাকা বেশি হয় সরকারের কাছে, অবশ্যই ১ টাকা আমরা পাবো। বৃহৎ পরিসরে খনন কার্যক্রম ব্যয়বহুল উল্লেখ করে বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। পেট্রোবাংলা উৎখননের ফিজিবিলিটি স্টাডি করে, তারপরে এখানে হিউজ ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেইগুলো সার্ভে করতে হয়। তো হাইলি টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে, এটা সরকারের বিষয়, সরকারের নজরে নিশ্চয়ই আসবে এবং আমরা সরকারকে জানাবো যে এটা ফিজিবিলিটি স্টাডি করার সুযোগ আছে কিনা। যদি দেখেন যে ফিজিবিলিটি স্টাডি করে যদি ইকোনমিক্যালি ভায়াবল হয়, তাহলে ওনারা এটা পরবর্তী স্টেপ নেবেন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এই পানি বন্ধ হয় না।